আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা টঙ্গী সরকারি কলেজ টঙ্গীতে আবেদন করেছেন অনার্সে, তো কিভাবে 700 টাকা পেমেন্ট করতে হবে আজকের ভিডিওতে ওইটাই দেখা দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি হচ্ছে নতুন একটা ব্রাউজারে আসবেন বা নিউ ট্যাবে আসবেন। আসে এখানে আপনাকে গুগলে সার্চ করতে হবে TONG টঙ্গী গভর্নমেন্ট কলেজ, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসে এইটাই কিন্তু হচ্ছে টঙ্গী কলেজের ওয়েবসাইট। এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে একটা জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টঙ্গী কলেজের ওয়েবসাইটটা এইভাবে চলে আসছে। এখান থেকে আমাদেরকে নোটিশ বোর্ড একটু খুঁজতে হবে। তো আমরা বিজ্ঞপ্তিতে ক্লিক করব। এই বিজ্ঞপ্তিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা চলে আসছে। এইখান থেকে আপনাকে খুঁজে বাইর করতে হবে যে 2024-25 শিক্ষাবর্ষে অনার্সের নোটিশটা কোথায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অনার্স প্রথম বর্ষ 2024-25 ভর্তির বিজ্ঞপ্তি, এই PDF-এ ক্লিক করব আমরা। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে নোটিশটা লোড হচ্ছে, এই নোটিশটা এখন ওপেন হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমাদেরকে বলে দিছে যে কি ব্যাপার স্যাপার, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে, A to Z লেখা আছে। তো এখান থেকে আমরা বেশি সময় নিব না। এখানে দেখতে পাচ্ছি টাকা জমার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেমেন্ট করতে হবে, অনলাইনে পেমেন্ট, এবং আরেকটা হচ্ছে সরাসরি কলেজে জমা দান। ওকে, তো আপনার যদি কলেজ কাছাকাছি হয় তাহলে সরাসরি কলেজে গিয়ে টাকা জমা দিলেও হবে, কিংবা আমরা হচ্ছে অনলাইনে টাকাটি পেমেন্ট কিভাবে করব এটা দেখেও আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন। কি বলেছে যে টঙ্গী সরকারি কলেজের ওয়েবসাইটে যাইতে হবে, যাওয়ার পর পেমেন্টে প্রবেশ করতে হবে, আন্ডার গ্রাজুয়েট অনার্স, এরপর অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 24-25-এ ক্লিক করুন, অ্যাপ্লাই নাও এ ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত অ্যাডমিশন রোল এবং পেমেন্ট মেথড বক্স পূরণ করে নেক্সট বাটন চাপুন। যাই হোক, এখানে অনেক কিছু বলে দিছে, তো এই কাজগুলো এখন আমরা করব। তো সর্বপ্রথম এখানে আমাদের কি করতে হবে, টঙ্গী কলেজের যে ওয়েবসাইটটা সেটা আমরা হচ্ছে এখানে বাইর করব। ওকে, তো আমি কি করব, টঙ্গী গভর্নমেন্ট কলেজ লিখলাম, প্রথম ওয়েবসাইটটাই হচ্ছে টঙ্গী কলেজের ওয়েবসাইট। আমি ঢুকে গেলাম, দেখেন এই যে দেখেন আমি ওয়েবসাইটটাতে চলে আসছি। এখান থেকে যে পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হয়েছিল আন্ডার গ্রাজুয়েট অনার্সে যাইতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন লেখা আছে। এই যে দেখেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, এইখান থেকে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 2024-25 দেখতে পাচ্ছেন এইটা এমন থাকবে। এইখান থেকে আমরা কি করব, এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে, দেখেন কি বলা হচ্ছে, দেখেন অ্যাডমিশন রোলটা দিতে হবে, পেমেন্ট মেথডটা দিতে হবে। তো আমি কি করব, আমি এখন সুন্দর করে হচ্ছে অ্যাডমিশন রোল, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এইটাকে সুন্দর করে কপি করব। কপি করার পরে আমরা এই জায়গাটা বসায় দিব। দেওয়ার পর পেমেন্ট মেথডে ক্লিক করে পে স্টেশন পেমেন্ট গেটওয়েতে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফর্ম চলে আসছে। এখানে আমাদের ফর্মটাতে কি বলতেছে দেখেন যে 700 টাকা কাটবে, ফুল নেম দিতে হবে, স্টুডেন্টের ফুল নেম ইংরেজিতে এখানে টাইপ করে দিবেন, এবং এইখানে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিতে হবে স্টুডেন্টের, এবং জন্ম তারিখটা এইখানে দিতে হবে, এবং বাবার নামটা বড় হাতের অক্ষরে দিতে হবে, মায়ের নামটা বড় হাতের অক্ষরে ইংরেজিতে দিতে হবে এগুলো কিন্তু, এবং একটা ছবি দিতে হবে। দেখেন অবশ্যই একটা কোনো ছবি কিন্তু মাস্ট বি দিতেই হবে। তারপরে দেখেন গার্ডিয়ানস অকুপেশন মানে পেশা, হ্যাঁ, অভিভাবকের পেশা কি, মান্থলি ইনকাম কত, এবং স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। তো আমি কি করি, চটপট এইটাকে এখন সুন্দর করে একটু পূরণ করে নিই। তো আমি হচ্ছে এখানে সব কিছু আমি ঠিকঠাকভাবে দিয়ে দিছি, এই যে সুন্দর করে। এখন আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে 30 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে, ফি কাটবে 700 টাকা, তার সঙ্গে অনলাইন কনভিয়েন্স চার্জ কাটবে 9 টাকা 10 পয়সা, টোটাল কাটবে 709 টাকা 10 পয়সা। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি এখানে হচ্ছে স্টুডেন্টের যে ফোন নাম্বারটি সেটা এখানে সুন্দর করে দিয়ে দিব। তো এখানে নাম্বার দেওয়ার পরে আমরা হচ্ছে পে নাওতে ক্লিক করব। তারপর একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এমন ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা হচ্ছে কি করব, আমরা ব্যাংকিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি বিকাশের পেজ চলে আসছে। তো এখান থেকে আমি নাম্বারটা দিব। দেওয়ার পরে হচ্ছে কনফার্ম। তারপর আমাদের নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। এই যে ওটিপিটা চলে আসছে, এটাকে এখন আমরা এখানে বসায় দিব।
তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং আমরা হচ্ছে এখানে আমাদের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে বসায় দিব। পিনটা বসানোর পর কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। 5 সেকেন্ডের মধ্যে আমাদের মার্চেন্টের ওয়েবসাইটে ফিরিয়ে নিয়ে আসবে এবং আমাদের পেমেন্টটা কেটে নেবে। তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন বলেছে, ইউর অ্যাপ্লিকেশন কমপ্লিটেড সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে সুন্দর করে যে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল ইনফরমেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে এটার কিন্তু দুইটা কপি থাকে। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্ট কপি, এবং আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাডমিট কার্ডের মতো, এটা এমনি দেওয়া আছে। এগুলাকে কিন্তু প্রিন্ট করতে হবে, এবং নিচে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কলেজ কপি এবং নিচেও একটা অ্যাডমিট কার্ড। তো এইটা হচ্ছে সুন্দর করে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পরে হচ্ছে কলেজে জমা দিতে হবে। তো এখন আমরা হচ্ছে নোটিশটা একটু দেখব যে কি বলেছে। এখানে বলেছে নিজস্ব মোবাইল নাম্বার ইমেল ইনপুট দিয়ে পে নাও ক্লিক করতে হবে, হ্যানত্যান এগুলো আমরা করে ফেলছি। হ্যাঁ, এবং লিখছে যে পেমেন্ট সম্পূর্ণ করে প্রমাণক হিসাবে রসিদ সংগ্রহ করুন। ঠিক আছে, কলেজে জমা দেওয়ার কোনো কথা এখানে লেখা নাই। হ্যাঁ, তো এখন দেখি যে উপরে কোনো কিছু বলেছে নাকি যে কোনো কাগজ জমা দিতে হবে কি না। তো এখানে কাগজ জমা দিতে বলিনি, তো আমরা হচ্ছে কাগজটা নিজের কাছেই রাখবো। তো এটাই ছিল আজকের ভিডিওটি, লাইক করে দিয়েন। আল্লাহ হাফিজ।